অক্টোবর লগি বইটা হিংস্র তাণ্ডবের কাছে বাংলাদেশ সেদিন পথ হারিয়েছিল। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৩৯ জন বনি আদমকে নিষ্ঠুরভাবে সেদিন লগি বইটা দিয়ে হত্যা করা হয়েছিল। লাশের পর সেদিন বিকৃত নৃত্য করা হয়েছিল। মানুষের বুকের পাঁজর ভেঙে দেওয়ার সাথে সাথে মানবতার বুক ভেঙে দেওয়া হয়েছিল। সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল। অনেক লড়াই সংগ্রামের পর 2024 সালে 5ই আগস্ট আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানদের নেতৃত্বে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে এদেশের মানুষের হাতে আবার হারানো পথ তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের এই সন্তানদের জন্য আমরা গর্বিত। আমাদের সকল ভালোবাসা তাদের জন্য, আমাদের শ্রদ্ধা তাদের জন্য, আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য। আমরা তাদেরকে সেলিউট জানাই। এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা। এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার তাজ 2 জন নেতা ছিলেন। তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ আব্দুল কাদের মোল্লা। তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে। আমরা এই খুনের বিচার চাই, আল্লাহ তাআলার কাছে চাই, দুনিয়ার আদালতেও চাই। আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল, আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই, মানবতাকে হত্যা করা হয়েছে। সংগ্রামে ফরিদপুরবাসী 28 সালের জগিবুটার তাণ্ডবের মাধ্যমে যে খুনের রাজনীতি শুরু হয়েছিল, 9 সালে বুঝাপড়ার রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় এসে 9 সালের 10ই জানুয়ারি ক্ষমতার বাগডোর তারা হাতে তুলে নিয়েছিলেন। তার পরের মাসে 25 এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের পুরুষ এবং মহিলা সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। এই গর্বিত সন্তানদের লাশ হত্যা করে ট্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাকি মিডিয়া কর্মীদেরকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছিল। তারা করলো এগুলো। বাকির সুইচ কার হাতে ছিল? এত নিরাপত্তে 2টা দিন ধরে তারা হত্যাযজ্ঞ চালালো, কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? ক্ষমতার সিঁড়িতে আরোহণ করার জন্য, মসনদে আরোহণ করার জন্য কার্যত সেনাবাহিনী এবং বিডিআর 2টা বাহিনীকেই ধ্বংস করে দেওয়া হবে। জাতি তার বিচার চায়। আমরা হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারীদের নাম জানতে চাই, ওদের মুখ দেখতে চাই, ওদের আমরা ফাঁসি চাই। আমরা জানি আমাদের কর্মীদের অন্তরে কষ্টের আগুন, ঘৃণার আগুন ধাউ ধাউ করে জ্বলছিল। যেভাবে আমাদের নেতৃবৃন্দকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, এইভাবে অন্য কোন দলের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয় নাই। আমাদের নিবন্ধন গায়ে জুড়ে কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছিল, আমাদেরকে শেষ পর্যন্ত দিশাহারা সরকার বেদিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এই কাজগুলো কারো ব্যাপারে করা হয় নাই। আমরা গতকাল সাতক্ষীরায় ছিলাম, একমাত্র জেলা মিটাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে খতম করে দেওয়া হয়েছে। এটা অন্য কোন দলের ক্ষেত্রে ঘটে না। তাহলে আমাদের কষ্টের মাত্রাটা কেমন ছিল চিন্তা করুন। কিন্তু আমরা বলেছি না, আল্লাহ তাআলা একটা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছেন। হিংসার রাজনীতির বিস্তৃতি আমরা ঘটাতে চাই না। আমরা চাই প্রিয় দেশ শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসুক, মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়া। শাসন ক্ষমতায় যারা থাকবেন তারা যেন আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধতা
থাকে এমন একটা দেশ আমরা চাই। আমাদের সন্তানদের স্লোগান ছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। তাদের সেই তুমুল ঝড়টা কি ছিল? তাদের তুমুল ঝড় ছিল, তারা ছিল চরম বৈষম্যের শিকার। সেখানে ছিল মেরিট জেনোসাইড, তাদের মেধাকে হত্যা করা হয়েছিল। এই সরকার মেধার স্বীকৃতি দেয়নি, মেরিটোক্রেসিকে পরাজিত করে পলিটোক্রেসিকে তারা বিজয়ী করেছিল। তারা পলিটিক্স এবং আওয়ামী পলিটিক্সের বাইরে যেতে পারে না।